ভাই আপনি অনেক হট, ভাই আপনি অনেক সুন্দর, ভাই আপনার মতো আই উইশ, তখন আমি একটাই কথা বলি থ্যাংক ইউ আপু। তাদেরকে হ্যান্ডেল করেন কিভাবে? সোজা আন্টি রাখবা, কোনো কথা ছাড়া। সাম পিপল লাভ মানি, গোল্ড ডিগার বলতে জিনিস অ্যাবসলিউটলি আছে। আজ আমি এমন একজনের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি যিনি একজন ফিটনেস স্পেশালিস্ট, ইনফ্লুয়েন্সার, মোটিভেশনাল স্পিকার। চলুন তো দেখি সে কে হতে পারে। আমার নাম আনিসুল ইসলাম ববি। আমি এখন আমাকে বলতে পারেন যে আমি মানুষকে হোপ বিক্রি করি। আই সেল হোপ টু অল দ্য ইয়াঙ্গার জেনারেশন। হাইট বাড়ি কি ধরনের এক্সারসাইজ করলে? বিকজ আমি একটু শর্ট, তো আমি জানতে চাচ্ছি। তুমি শর্ট কে বলছেন? নট শর্ট, ইউ পারফেক্ট। ফার্স্ট অফ অল অ্যাকসেপ্ট দ্যাট। সেকেন্ড, হাইট বাড়বে তোমার স্পেসিফিক এজ পর্যন্ত। একটা এজের পরে হাইট আর বাড়বে না, এটা হচ্ছে তোমার গ্রোথ প্যাটলেটস থাকে শরীরে, জয়েন্টে মেজরিটি ওদের লো বডিতে থাকে, যেগুলো যখন ফিউজ হয়ে যায় তখন আর হাইট বাড়ে না। এটা 16 বছর বয়স হতে পারে, 18 বছর বয়স হতে পারে, 20-21 বছর বয়স হতে পারে। সুইমিং, রানিং, ওয়েট লিফটিং, স্পেসিফিকলি ওয়েট লিফটিং, আর তার থেকে বেশি ইম্পর্টেন্ট প্রোটিন জাতীয় খাবার খেলে। বাংলাদেশে কিন্তু আরও একজন ফিটনেস ফ্রিক অ্যাক্টর আছেন, হিরো সায়েদ খান। তার ফিটনেস নিয়ে আপনি কি বলবেন? He is not fit. I'm sorry. Zayed bhai, you're not fit. You can আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাকে ফিট বানিয়ে দিতে পারবো, অ্যান্ড ইনক্রেডিবলি ফিট বানিয়ে দিতে পারবো। আপনার বডি স্ট্রাকচার আছে, আপনার শোল্ডার ওয়াইড, আপনার হাইট আছে। You can literally be one of the very fittest men in the country. But আপনার ভালো ট্রেনিং অ্যান্ড নিউট্রিশন দরকার। আপনি এখন কারেন্টলি ফিট না, বলে না। বাংলাদেশে একটা নতুন কনসেপ্ট আসছে যে সুগার ড্যাডি, সুগার মাম্মি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? কারণ অনেকে বলে যে জাস্ট লাইফস্টাইলের জন্য, আবার যারা করছে তারা বলছে আমরা ভালোবাসার জন্য করছি। বিষয়টা কি আসলেই ভালোবাসা কেন্দ্রিক নাকি জাস্ট একটা আইওয়াশ? আইওয়াশ, ডেফিনেটলি আইওয়াশ। সাম পিপল লাভ মানি, গোল্ড ডিগার বলতে জিনিস অ্যাবসলিউটলি আছে। মেয়েরা ভালো লাইফস্টাইল চায়, একটা ভালো লাইফস্টাইল চাওয়াকে খারাপ বলা যায় না। কিছু কিছু মেয়েদের কাছে ওই স্যাটিসফ্যাকশন থেকে ম্যাটেরিয়ালিস্টিক স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, রাইট? কিন্তু ঠিকই দেখবেন যে ওই ইয়াঙ্গার মেয়েগুলো দে উইল হ্যাভ এ ইয়াঙ্গার বয়ফ্রেন্ড, দে উইল হ্যাভ এ ইয়াঙ্গার সাইড পিস, এটা ঠিকই থাকছে। অ্যান্ড ওই সুগার ড্যাডি এটা জানেও যে ওদের ইয়াঙ্গার যেই গার্লফ্রেন্ডটা আছে বা সুগার বেবি যেটা আছে, তাদের একটা বয়ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড, মেল বেস্ট ফ্রেন্ড ঠিকই আছে, বা তারা এটা মেনে নিচ্ছে বিকজ ওই বুড়া ব্যাটার তো কোনো বুড়া ব্যাটা বা বুড়া বেটির তো আর কিছু করার নাই। কখনো কোনো সুগার মাম্মি অ্যাপ্রোচ করেছে? হ্যাঁ, 100, কখনো না, প্রায়, ভেরি অফেন। গুলশান ভাবিরা ইজ ভেরি কমন ইন মাই ডিএমস। আচ্ছা, মানে তাহলে তাদেরকে হ্যান্ডেল করেন কিভাবে? মানে জাস্ট বলে দেন, কারণ অনেক ছেলেই তো এই ধরনের সিচুয়েশনে পড়ে। সোজা আন্টি রাখবা, কোনো কথা ছাড়া। আন্টি কেমন আছেন আন্টি? আসসালামু আলাইকুম আন্টি। আর যখন আসসালামু আলাইকুম লিখবে, এস সালাম ওয়ালাইকুম, খালি আসসালামু আলাইকুম ম্যাডাম জি, আপা, নো আন্টি। আরে আন্টি রাখতেছো কেন? আমি তো তোমার আপুর বয়সী না, আপনি আন্টি। হোয়াট অ্যাবাউট ইউর রিলেশনশিপ স্ট্যাটাস? প্রেম করে বিয়ে ছিল নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? আপনার লাভ লাইফ সম্পর্কে একটু জানতে চাচ্ছি। একদম রিয়ালিটি বলি। সো প্রেম বেসিক্যালি আমি 2015-এ দেশে আসছিলাম তাকে সারপ্রাইজ করার জন্য, তার বার্থডের সময়। তার বার্থডেতে সারপ্রাইজ করতে এসে যখন আমার মা দেখছে যে আমি মেয়ের জন্য এত কিছু করতেছি, আমার মা আমাকে তোর বিয়ে দিয়ে দিয়েছে। দ্যাটস হাউ ইট হ্যাপেন্ড, হুইচ আলহামদুলিল্লাহ নো কমপ্লেইনস। বাট ইয়া, ইটস সর্ট অফ লাইক অ্যারেঞ্জ হয়েছে, বাট আমি জানিও না যে কখন অ্যারেঞ্জ হয়ে গেছে। মেয়েদের নিশ্চয়ই অনেক প্রপোজাল পান, তো তখন কিভাবে তাদেরকে, নাকি মুখের উপরে না বলে দেওয়া হয় যে আই এম ম্যারিড? নো 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 নো, আমি কখনো কোনো মেয়ের সাথে বিয়াদবি করি না, ইন রিয়েল লাইফ হোক অনলাইন হোক, আনলেস কেউ যদি আসলে আমাকে অ্যাটাক করতে আসছে, দেন আমি যে বাংলা ভাষা বলে পচাই দিই। বাট ওই কেউ যদি বলে যে ভাই আপনি অনেক হট, ভাই আপনি অনেক সুন্দর, ভাই আপনার মতো আই উইশ, তখন আমি একটাই বলবো থ্যাংক ইউ আপু। দেন ওই আপু বলার সাথে সাথে টিপিক্যাল একটা রেসপন্স আসে যে আপু বললেন প্লিজ ডোন্ট সে আপু। তখন আমার প্রত্যেকটা জায়গায় আমি একটা রেসপন্স আগে দিই যে মামুনি বলি নেই, থ্যাংক গড।